We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। তোমার গোয়েন্দা বন্ধুর এখনো বাড়ি ফেরার সময় হয়নি। খুনের মামলা তো প্রমাণ আছে কিছু? আপনারা কাটবেন? জলে বাস করে কি কুমিরের সঙ্গে ঝগড়া করা ভালো স্যার? আমি চলে যাবো ব্যোমকেশবাবু, থানায় তোমায় যেতেই হবে। কেউ আমাকে খুন করতে চায়। কি যেন একটা আছে ওই বাড়িতে। হ্যালো, বেনি মাধবের বড্ড বেনি, অনেকগুলো মহিলা চরিত্র। বেনি সংহার? আরে খোপা খোপা। এলাটিং বেলাটিং শৈল, কিসের খবর আইলো? রাজামশাই একটি বালিকা চাইল। কোন বালিকা চাইল? প্রচলিত ছড়া। রাজামশাইয়ের ইচ্ছে হলেই যে কোনো বালিকাকে চাইতেই পারত, নবাব ইচ্ছে করলেই পারত। মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক সমাজ আর রাষ্ট্র ব্যবস্থার তো এটাই ছিল রীতিনীতি। তো মোদী সাম্রাজ্যে সেই মধ্যযুগীয় ব্যবস্থা ফিরে এসেছে। এখন এলাটিং বেলাটিং শৈল, কার ঘরে ইডি আইল, কাকে সিবিআই ডাকিল, ইনকাম ট্যাক্স কার ঘরে চাপিল, এই চলছে। মোদী সাম্রাজ্যের ভরসা এখন সবকা সাথ সবকা বিকাশ নয়। বিকাশ তো গঙ্গা ঘাটে ভিক্ষে করছে। তাদের ভরসা এখন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, পুলিশ, থানা, জেল হাজত। সাধারণ মানুষ বিরোধিতা করলে ওয়াটার ক্যানন, লাঠিচার্জ। বুদ্ধিজীবীরা সরব হলে ইউএপিএ, আরবান নকশাল। পয়সা আছে, ফুর্তি করো, ব্যাংকের টাকা মেরে বিদেশে চলে যাও, আরামসে থাকো। রোজ কালাধন ফিরিয়ে আনার বাওয়াল দেব, কিন্তু কিচ্ছু করব না। হাত মেলালে রেল, এয়ারপোর্ট, জাহাজ, বন্দর থেকে তাজমহল, লালকেল্লা, কি চাই? হাত মেলালে পরিবেশ দূষণের দায় প্রজেক্ট আটকে যাবে না। সময় মতো দক্ষিণা পেলে তোলাবাজ পুলিশ যেমন ওভারলোডেড ট্রাক ছেড়ে দেয়, সেরকম ছেড়ে দেওয়া হবে। চাইলে লোনে হেয়ার কাট দেওয়া হবে, মানে ধার করেছেন সুদ তো দিতেই হবে না। চাইলে আসলেও থাকবে বিরাট ছাড়। রামদেব বাবাকেই দেখুন না, রুচি সোয়া কোম্পানি কিনলেন, মাছের তেলে মাছ ভেজে পাবলিকের পয়সায় ঢেঁকুর তুলছেন। ইডি গেছে? সিবিআই? কোটালপুত্রের ব্যালেন্স শিটের দিকে একটু তাকান। জয় শাহ ফুটবলের মতো চেহারা নিয়ে ক্রিকেট কর্তা, তার ৩৫০% সম্পদ বৃদ্ধি। সিবিআই গেছে? ইডি গেছে? প্রশ্নই নেই। কেন বিদেশে পালিয়ে যাওয়া ৩৫ জন ঋণ খেলাপির মধ্যে ৩৩ জন গুজরাটবাসী? তাদের মধ্যে মেহুল ভাই, নীরব ভাই তো মোদীজির खूब परिचित। कितना ही बड़ा शोरूम होगा, हमारे मेहुल भाई यहाँ बैठे हैं, लेकिन वो जाएगा अपने सोनार के। आज जरा तुम चेक करो, मैं ले तो आया हूँ। ইডি গেছে প্রধানমন্ত্রীর বাড়িতে, ডেকেছে দপ্তরে, সিবিআই ডেকেছে। আসুন বলুন,
তারা আপনার পরিচয় ভাঙিয়ে এত টাকা নিয়ে পালালো, তাতে আপনার ভূমিকা কি? প্রশ্ন করেছে। সবার চোখের সামনে হাত পেতে টাকা নিল কাঁথির খোকাবাবু। দেখেননি? এই যে দেখুন দেখুন। 5 lakh rupees. 5 lakh rupees. দেখেছে নাকি সিবিআই, ইডি? ধক আছে না? নেই। দুবেলা খেতে দিলে ডালকুত্তা কামড়ায় না, এই সহজ সরল সত্যটা সবাই জানে। তো এটাই নিউ নর্মাল। বিরোধিতা করলে হয় পানসারে, গৌরী লঙ্কেশ, দাভোলকরের মতো গুলি খেয়ে লাশ কাটা ঘরে ঢুকে যাও, না হলে গৌতম লবলাখা, সুধা ভরদ্বাজ, উমর খালিদদের মতো জেলে পচে মরো, আর না হলে ইডির নোটিশ, ইনকাম ট্যাক্সের রেড, সিবিআই এর জেরার জন্য প্রস্তুত থাকো। জীবন অতিষ্ঠ করে দেবার রাষ্ট্রীয় ছক। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। রোজই কারোর না কারোর ডাক পড়ছে। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী, মানস ভূঁইয়া মন্ত্রী থেকে ছোট বড় নেতা, তৃণমূলের রাষ্ট্রীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী, কারোর ছাড় নেই। ভোটে হারিয়েছিস, ঠিক হ্যাঁ, এবার দেখ কেমন লাগে। সেই তালিকায় গতকাল দুজনের নাম ছিল। কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়, আপ নেতা, দলের জাতীয় সম্পাদক পঙ্কজ গুপ্তা। একজনকে কলকাতার দপ্তরে ডাকা হলো, অন্যজনকে দিল্লিতে। ম্যারাথন জেরা করে ছেড়ে দেওয়া হলো। আবার ডাকা হতেই পারে, এবার ছেড়ে দেওয়া হলো, এর পরের বার ছেড়ে না দেওয়াও হতে পারে। আপ নেতা রাঘব চড্ডা জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই হুমকি দেওয়া হচ্ছে। তস্য পুরনো মামলার কাগজ তুলে এনে ঘেউ ঘেউ, পরিচিত পদ্ধতি। কৌস্তুভ রায়কে ডাকা হলো কেন? এমনিতে তো বলা হয়েছে ব্যাংক ঋণ এবং সেই সংক্রান্ত মামলার জেরে ডাকা হয়েছে। মামলা কবে হয়েছিল? মোদিজির সরকার 2014-তে ক্ষমতায় এসেছে, মামলা তার পরেই হয়েছে। মোদিজির সরকার বা ব্যাংকের কাছে এমন কোনো তথ্য নেই যে উনি ব্যাংক জালিয়াতি করেছেন। করলে ওনাকে এতদিনে নিশ্চিত জেলে থাকতে হতো। অভিযোগ উঠেছিল, গ্রেফতার করা হয়েছিল, প্রমাণ হয়নি, 1 মাসের মধ্যে জামিন পেয়ে বাইরেই আছে। এবং 2 নম্বর বিষয় হলো, সেই ঋণের একটা বিরাট বড় অংশই তিনি শোধ করে দিয়েছেন বলে তার দাবি। সেসব যে ব্যাংক কর্তারা পেয়েছেন তার সার্টিফিকেট আমাদের কাছে উনি পাঠিয়েছেন। ইন্ডিয়া ফ্যাক্টরি অ্যান্ড ফিনান্স সলিউশনস প্রাইভেট লিমিটেড, তারা জানাচ্ছে তাদের কাছে ওনার কোনো বকেয়া নেই। বিবি ফিনান্সিয়াল সার্ভিসেসের আরেকটা চিঠি, তাদের টাকাও শোধ হয়ে গেছে। আইএফসিআই ফ্যাক্টর লিমিটেড জানাচ্ছে তাদের 18 কোটি টাকার ঋণ শোধ হয়েছে। এই চিঠিটা দেখুন, যেখানে আরপি ব্যাপারের নামে যে ঋণ ছিল তা এককালীন পরিশোধ করা হয়েছে বলে জানানো হচ্ছে। যে ব্যাংকের কনসোর্টিয়ামের কাছ থেকে ধার নিয়েছেন ওই ব্যাংকের অনেকগুলোই এখন মার্জ করেছে এসবিআই এর সঙ্গে। এসবিআই এর চিঠিটা বা ইউকো ব্যাংকের চিঠি বলছে ধার শোধ হয়েছে। উনি আমাদের গত 31শে আগস্ট তারিখের একটা চিঠি পাঠিয়েছেন, যাতে সংশ্লিষ্ট সংস্থার তরফে বলা হয়েছে যে সমস্ত বকেয়া পরিশোধ করা হয়ে গেছে। 515 কোটি টাকার অনেকটাই শোধ হয়ে গেছে, বাকিটাও হবে বা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এমনকি মোদিজি যখন দেশের অর্থনীতিকে চুলোর দৌড়ে পাঠিয়ে দিয়েছেন, তার মধ্যেও তার দাবি তিনি 206 কোটি 63 লক্ষ 22 হাজার টাকার মতো ঋণ শোধ করেছেন। মামলা হয়েছিল 2015-তে, উনি গ্রেফতার হয়েছিলেন 2018-তে। চুক্তি মতো টাকা ফেরত দেবার কাজও চলছে।
তাহলে ডাক পড়ল কেন? কারণ আমাদের ভূমিকা, কলকাতা টিভির ভূমিকা, আমাদের এই চতুর্থ স্তম্ভের ভূমিকা। আমরা নির্বাচনের আগে, নির্বাচনের পরে, এখনো রোজ মাথা সোজা করে, শিরদাঁড়া না বেচে, চোখে চোখ রেখে রোজ এই এলাটিং বেলাটিং হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীদের বিরোধিতা করছে। গোটা দেশে যারা যারা নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে প্রশ্ন করছে তাদের প্রত্যেককে এইভাবে ডাকা হচ্ছে এবং সেই তালিকা কখনো ইডি, কখনো সিবিআই, কখনো ইনকাম ট্যাক্স, গোটা দেশেই এটা হচ্ছে। দৈনিক ভাস্করকেও করা হচ্ছে, এনডিটিভিকেও করা হয়েছে, আমাদের তালিকাও সংযোজন হয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন আমরা করে যাব। আমরা প্রতিদিন এই রাজত্বের দুর্নীতি, দেশকে বেঁচে দেবার চেষ্টা, ধর্মীয় মেরুকরণ আর তীব্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ে যাচ্ছি। কারোর সমর্থনে নয়, এই আরএসএস বিজেপির বিরোধিতায় লড়ে যাচ্ছে, স্বদেশের জন্য লড়ে যাচ্ছে। দেশের জল, জমিন, আসমান বেঁচে দেবার যে পরিকল্পনা, তার রক্ষার জন্য লড়ে যাচ্ছে। কাঁথির খোকা বাবুদের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা আছে বলে আমরা মনে করি, তার বিরুদ্ধে লড়ে যাচ্ছে। কৃষকদের জমি কেড়ে নেবার যে পরিকল্পনা মোদি শাহ করেছেন, তার বিরুদ্ধে লড়ে যাচ্ছি। কাশ্মীরের মানুষজনকে দেশের থেকে আলাদা করে রাখার চেষ্টার বিরুদ্ধে লড়ে যাচ্ছি। কোন মানুষ কি খাবে, কি পড়বে, তা নিয়ে ফতোয়া দেবার বিরুদ্ধে লড়ে যাচ্ছি। দেশের স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়ে যাচ্ছি, লড়ব। এটা আমাদের সম্পাদকীয় নীতি, আমরা সেই অনুযায়ী কাজ করব, করছি। তাই নোটিশ আসছে। আরো একটা বিরতির পর ফিরছি এক্ষুনি। আজ নোটিশ আসছে, কাল চ্যানেল বন্ধ করার হুমকি আসবে, পরশু সিবিআই আসবে। আমরা জানি মোদি শাহের এই নির্লজ্জ হুমকি দেবার পদ্ধতি আমরা বুঝে গেছি, কিন্তু ওনারা বোঝেননি যে সবাই নীরব মোদি বা কাঁথির খোকা বাবু নয়। কপয়সার জন্য দল বদলানো সাথে পাঁচে দাদাও আমরা নই। আমরা চতুর্থ স্তম্ভের মর্যাদা বুঝি, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রয়োজনীয়তা বুঝি। বুঝি বলেই এই অপদার্থ সরকারের নীতি, এই আরএসএস বিজেপির দর্শনের বিরুদ্ধে আমরা সরব আছি, থাকব। দেখতে চাই ইডি, ইনকাম ট্যাক্স আর সিবিআই এর কাছে কত শক্তি আছে। দেখতে চাই শেষ পর্যন্ত দেশটা কারা চালাবে। ইডি আর সিবিআই দিয়ে ভয় দেখিয়ে কতদিন জনবিক্ষোভ সামলানো যাবে? মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করতে চান, আমরা তা হতে দেব না। এবার আসি অন্য খবরে। আজ বিশ্ব গন্ডার দিবস। তো এই দিবসের আগেই খবর পাওয়া গেল আমাদের দেশে গন্ডারের সংখ্যা বেড়েছে। গন্ডার শুমারি করেই এই তথ্য আধিকারিকরা জানাচ্ছে। ওই গন্ডার শুমারি না করলেও অনায়াসেই বলা যায় সত্যি আমাদের দেশে গন্ডার বাড়ছে। সেই গন্ডার যাদের আজ সুড়সুড়ি দিলে 6 মাস পরে হাসে, সেই গন্ডার যাদের অনুভূতি শক্তি খুব ক্ষীণ, গন্ডারের চামড়া যাদের, তাদের কানে সব কথা ঢোকে না। এই বাংলার মানুষ সব জোরে থাপ্পড় মেরেছে খোকা বাবুর গালে, সব জোরে শব্দে জানিয়ে দিয়েছে এই বাংলায় দুর্বৃত্তদের ঠাঁই নেই। তবুও তারা ছলে বলে কৌশলে এই বাংলার দখল চায়।
সম্ভবত গন্ডারের চামড়া বলে। তাদের কানে বাংলার মানুষের আওয়াজ পৌঁছয়নি, তাদের থাপ্পড় গালে লেগেছে, অনুভূতিতে নয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens